ফেরিঘাটে গাড়ি পার্কিংয়ের জায়গা জুড়ে শহীদ ট্রেডার্স জেবি নামের একটি প্রতিষ্ঠানের বিটুমিন, পাথর ও বালুর স্তূপ। আরেক পাশে ঠিকাদারি কাজের জন্য স্থাপন করা বেজ মিক্স প্লান্ট, ডিস্ট্রিবিউটর, কন্ট্রোল রুম, জেনারেটর, ডাম্পিং ট্রাক সহ বিভিন্ন মেশিনারিজ। অথচ বাস ট্রাক পার্কিংয়ের জায়গা না পেয়ে রাস্তার উপরে অবস্থান নিচ্ছে। ভোলার ভেদুরিয়া ফেরিঘাটের এমন দশা। স্থানীয়রা জানান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও আওয়ামী লীগ সমর্থিত ঠিকাদার ইদ্রিস আলী রনি প্রায় 10 বছর এই পার্কিংয়ের জায়গাটি দখল করে রেখেছেন। তারা দুজনই সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারি কাজের সঙ্গে জড়িত। বিভিন্ন এলাকা থেকে নৌপথে পাথর, বালু সহ বিভিন্ন মালামাল এনে এখানে মজুদ করেন। পরবর্তীতে প্লান্টের মাধ্যমে ওইসব মালামাল প্রক্রিয়া শেষে রাস্তা সহ বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহার করেন। স্থানীয়দের অভিযোগ, ফেরিঘাটের ইজারাদার ও বিআইডব্লিউটি এর অসৎ কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদেই তারা পার্কিং ইয়ার্ডটি দখল করে রেখেছেন। বারবার বলার পরেও কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সরকার নির্ধারিত পার্কিং চার্জ দিয়েও বাস ট্রাক রাখতে হচ্ছে রাস্তার উপর। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে শ্রমিক ও যাত্রীদের। এখানে পার্কিং চার্জ রাখে, ট্রাক রাখার জন্য যে আমাদের জন্য টার্মিনাল বানানো, টার্মিনাল আমরা রাখতে পারি না, আমরা জায়গা পাই না। রাস্তায় গাড়ি রাখার রিস্ক আমাদের। এটা মাঠ থাকলে বাদে ওই মাঠে রাখলে আমাদের নিরাপত্তা বেশি থাকে। আমাদের তদন্ত করে বের করা দরকার, কে কে সাথে জড়িত, কে 10 বছর ধরে কেন এই ব্যবস্থা নিল না। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিআইডব্লিউটি এর স্থানীয় কর্মকর্তা। তবে পার্কিং ইয়ার্ডটি দখল মুক্ত করার আশ্বাস দেন বরিশালের নির্বাহী প্রকৌশলী। এগুলো খুলতে একটু সময় লাগবে, 2-2.5 মাস সময় দেওয়া কি হয়। আমি ঠিক আছে, আপনাদের 2 মাস সময় দেওয়া হলো, 2 মাসের মধ্যে সরিয়ে নিয়ে যাবে। 2 থেকে 3 মাসের মধ্যে সব নিয়ে যাবে এখান থেকে। ভোলা বরিশাল রুটে বিআইডব্লিউটিসির 6টি ফেরি চলাচল করে। এতে প্রতিদিন প্রায় 400 যানবাহন পারাপার হয়। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।